সবই যদি আমার হবে, হাত আমার, চোখ আমার, দেহ আমার, চরণ আমার, সবই যদি আমার হবে, তাহলে একবার এর ভিতরে খুঁজে দেখতে পাবেন? খুঁজে দেখার চেষ্টা করেছেন? সবই যদি আমার হবে, আমি কোথায়? হরি বল, হরি বল। এই যে আমি কথাটা যেদিন আমরা জানতে পারবো যে আমি কে, সেই দিন স্বয়ং ভগবানকে আমরা জানতে পারবো। হরি বল। আগে নিজেকে জানো যে আমি কে, কে আমি। राम भक्त तुलसीदास कलम दिले, तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लवास हो गया भजन। আগে তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো যে তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, কে তুমি। তোমার দেহটাও তুমি নও, জগতে যা কিছু আছে তুমি নও, তাহলে তুমি কোথায়? আমাদের সমস্ত ইন্দ্রগুলোকে চালনা করে মন, আর মনকে চালনা করে কে? মনটাকে কে চালায়? মনটাকে চালনা করি আমি স্বয়ং নিজে। আমি নিজে আমার মনকে চালাই। আমার মন যেদিকে, আমি যেদিকে চাইবো আমার মন সেই দিকে যেতে বাধ্য। আমি যদি চাই যে আমি এখন সিরিয়াল দেখবো, তাহলে আমার মন সেখানেই চলে যাবে। আর দেহ যখন যাবে, মনও সেখানে যাবে। আমি যদি মনে মনে ভাবি যে আজ আমি সিরিয়াল দেখবো না, আজ আমি কীর্তন শুনতে যাব, আমার দেহ মন সবকিছু তার সাথে সাথে চলে যাবে। তাহলে দেহটা অসার, দেহটার সঙ্গে আমার সঙ্গে কোনো মিল নেই। কিন্তু মা, এটা একটা আলাদা জিনিস, দেহটা একটা আলাদা বিষয়, একটা নশ্বর দেহ, মাটির দেহ, প্রকৃতির সৃষ্টি। এই দেহখানি প্রকৃতি যেমন দিয়েছে তেমন নিয়ে নেবে। তাহলে এই যে মাঝখানে আমি যে আছি, আমি যখন চলে যাব আমার দেহটা পড়ে থাকবে। আমি মানে কি? আমি মানে কি? অনেকে দেখবেন বলে আমি আমাকে চিনি বা আমি আমাকে জানি। আমি কেমন আমি জানি, আমি কে আমি জানি। ভুল কথা। সত্যি আমরা এখনো আমাকে চিনতে পারিনি, নিজেকে এখনো জানতে পারিনি যে আমি কে। যে যতই বড়াই করে বলুক যে আমি চিনি, আমি জানি আমি কে, ভুল। আমরা সত্যি জানি না আমি কে। জাগতিক সাধারণ দৃষ্টি দিয়ে দেখলে হবে না, একটুখানি আমাদের ভক্তি রাজ্যে প্রবেশ করে আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়ে আমাদের ভাবতে হবে যে আমি প্রকৃত কে। এই যে শ্বাস চলছে, দেখা যায়, কখন আসে কখন যায় বোঝা যায়, ওটাই হলো আমি। ওটা যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আমি জীবিত। যেদিন আমি চলে যাব আমার এই দেহটা অসার হয়ে যাবে। আর এই যে আমি, এই যে শ্বাস, সূক্ষ্ম আত্মা, এই সূক্ষ্ম আত্মার খোরাক কি? সূক্ষ্ম আত্মা কি সেবা করে, কি ভালোবাসে? হরিনামামৃত সুধা নিতাই। আর দেহের সেবা কি মা? এই জগতে যা কিছু আমরা সেবা করছি এগুলো দেহের। আর আত্মার সেবা, আত্মার খোরাক হরিনামামৃত, যেটা আপনারা আজ আস্বাদন করছেন, আপনাদের পরমাত্মা সেবা করছে। তাই বৈষ্ণব মহাজন বললেন, যদি নিজেকে জানতে পারো ভগবানকে জানতে পারবে। আর নিজেকে জানতে গেলে সবার আগে গৌর চরণকে সম্পদ মনে করো। গৌর হরির চরণ যুগলকে নিজের সম্পদ ভাবো, সেটাই তোমার ঠিকানা, সেটাই তোমার সম্পদ। তাই মহাজন পদাবলিতে বলছেন, শ্রী গৌরাঙ্গে দুটি পদ অগজার ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গে পদ যারে ধন সম্পদ, সে জানে ভগবতী রস
করতে পারে সেই জানে তার সম্পদ কি, ভক্তি কি জিনিস একমাত্র সেই জানতে পারে। জয় রাধে। কিন্তু মাগো, এত সুন্দর কৃষ্ণ ভজনের মানব জন্ম পেয়ে আমাদের সারাদিন ধরে মায়ার সংসারে মায়ার বালিশ মাথায় দিয়ে মনের সুখে ঘুমিয়ে থাকতে থাকতে কে আমি কার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। আমার কি করণীয়, আমি কি করছি, কি আমার কর্তব্য, আমি সব ভুলে গেছি। কেন না মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি। তো সংসার আমার, ছেলে আমার, মেয়ে আমার, জীবনে যদি কেউ আমাদেরকে রক্ষা করে সে কে করবে? আমার সন্তান করবে, আমার স্বামী আমাকে দেখবে। কত ভরসা আমাদের, কি গো মাথায়? তো স্বামীর প্রতি কত ভরসা, স্বামী সারা জীবন দেখবে। সন্তানের প্রতি ভরসা, তারা আমাকে দেখবে। এটা হচ্ছে মায়া আর মোহ, আর কিচ্ছু নয়। কিন্তু কতদিন দেখবে আপনাকে? যতদিন আপনার ক্ষমতা থাকবে। যেদিন ঘরের কোণে আপনার জায়গা হবে সেদিন আর দেখবে। সেদিন তাদের মনে হবে যে আর কয়দিন বাঁচবে কে জানে বাবা, তাড়াতাড়ি মরলে বাঁচি। তাহলে এই জগতে তুমি যাদেরকে আগলে বসে আছো, কাতবকান্তাকস্তে পুত্র সংসারায় অতীব বিচিত্র নলিনী জগতে তারানাগত অদ্ভুত অতিশয়। কেউ কারণ নয়, কেউ কারণ নয়। যেমন একা একা এসেছিলাম, একাই যেতে হবে। তাহলে কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে যদি সর্বদাই মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমায়, তাহলে তো আর গোবিন্দ চরণে পৌঁছানো যাবে না। আমাদের নিজস্ব তো কিছু কাজ আছে মা, আমাদের নিজস্ব কিছু কাজ আছে, সেটা হলো কৃষ্ণ ভজন। সংসারে রান্না বান্না করব, আর ওই সবাইকে খেতে দেব, সবার দেখাশোনা করব, এটাই শুধু আমার কাজ নয়। ভালো একটা বাড়ি তৈরি করব, ভালো জায়গায় ঘুরে বেড়াবো, ভালো পোশাক পরবো, এটাই আমাদের কাজ নয়। আমাদের একটা নিজস্ব কাজ আছে, সেটা কি? কৃষ্ণ ভজন, গুরু কৃপা লাভ করা, কৃষ্ণ কৃপা লাভ করা। 84 লক্ষ জনই ভ্রমণ করে এই সুন্দর কৃষ্ণ বলার বদন পেয়েছি, হরি বলার বদন পেয়েছি। এই বদন পেয়ে যদি হরি বলতে না পারি, তাহলে বনের মধ্যে যেমন বৃক্ষকুল, পশুকুল, কীটকুল, তারা কৃষ্ণ নাম করতে পারে না। আর আমি মানবকুলে জন্ম পেয়েও আমি যদি কৃষ্ণ ভজন করতে না পারি, তাহলে বনের পশুর সঙ্গে আমার আর তফাৎ থাকলো কোথায়? এটাই তো আমাদের প্রথম আশা নয়, এই পৃথিবীতে জেনে রাখবেন। আজ না হয় আপনি বলবার শক্তি পেয়েছেন, কিন্তু এর আগের জন্ম পশুকুল, কীটকুল, পক্ষীকুল, যখন এই সকল কুলে জন্ম পেয়েছিলেন, তখন কি কৃষ্ণ নাম করতে পেরেছিলেন? ইচ্ছা থাকলেও পারেননি। আমরা পারিনি বাবা। সেই কারণেই ভগবানের কাছে বলেছিলাম যে যদি তুমি মানবকুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব। যদি মানবকুলে জন্ম দাও, দুহাত দিয়ে তোমার সেবা করব। যদি মনুষ্যকুলে জন্ম দাও, বলবার শক্তি দাও, বদন ভরে তোমার নাম গাইব। কথা দিয়েছিলাম। ভবে আসা মাত্রই পরিবারের সবাই জানিয়ে দিল, এটা মাতা, ওটা পিতা, এটা ভাই, এটা বোন, এটা ইত্যাদি ইত্যাদি সবার সঙ্গে পরিচয় করালো যে এরাই তোমার আপনজন। কিন্তু যার হাত ধরে এলাম, তার কথাটা একবারও কেউ বলল না। তাই ঘরের কোণে বসে মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, বড় সাধ করে সাধনা করে আমার কাছ থেকে মানব দেহ পেলি, কৃষ্ণ ভজন করবি বলে ভবে এলি। আমিও দেখব যে কতবার তুই কৃষ্ণ নাম করিস আর ভগবানের জন্য তুই কি করিস। মাত্র 2টো নকুল দানা বরাদ্দ ভগবানের জন্য। কি গো মা, সেবা দেন তো বাড়িতে? ভগবানের সেবা দেন? হ্যাঁ, কি সেবা দেন? বাতাসা, নকুল দানা? দেখেছেন মাথা নাড়িয়ে নাড়িয়ে বলছে হ্যাঁ। আচ্ছা, আমরা যদি সারাদিনে নকুল দানা খেয়ে থাকি, থাকতে পারবো? পারবো না, পারবো না। ভগবানের জন্য 2 থেকে 4টে নকুল দানা দিয়ে আর ফিরে তাকাবো না, পরের দিন আবার দেখা হবে। কিন্তু নিজেদের জন্য সারাদিন রান্নাঘরেই কেটে যায়।
এটা বাদ দিয়ে সেটা, ওটা বাদ দিয়ে সেটা। যখন বাড়ি থেকে বেরিয়ে যায় 4 দিন 5 দিনের জন্য ঘুরতে গেলাম বিভিন্ন জায়গায়, যাওয়ার সময় বলে গেলাম তুমি থাকো প্রভু, আমার সংসারটা তুমি দেখো, তোমার সংসার, এটা আমার নয়, তোমার সংসার তুমি দেখো। চললাম। 5 দিন পরে ফিরলাম, বাড়ির সদস্য যারা আছে সবার জন্য কত কি কিনে নিয়ে এলাম, আর ঘরের কোণে যে জন বসে পাহারা দিল তার জন্য কিচ্ছু এলো না। এটাই আমাদের ভালোবাসা ভগবানের প্রতি। শুধু দেবার বেলায়, নেবার বেলায় অনেক কিছু, কৃপা করো, এটা দাও, ওটা দাও, সেটা দাও, দেবার বেলায় দিতে জানি না। সর্বক্ষণ কৃপণতা। আজ মহাজন বললেন এই জগতের যা কিছু আগলে বসে আছো সবই মিথ্যা, তাই ভালো যদি বাসতে চাও, যদি তার চরণে পৌঁছাতে চাও, যদি তার কৃপা লাভ করতে চাও, 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, বদনে হরিনাম করো, আর বদনে মহামন্ত্র জপ করো, আর গৌর চরণকে নিজের সম্পদ মনে করো। কেউ যদি হরিনাম করে মা, তার একটা উপকার আছে। কেউ যদি হরিনাম করে তার একটা উপকার আছে, সে একটা জিনিস পায়। সেটা কি পায়? দেখুন, লাভ ছাড়া তো কেউ চলে না। এই যে আপনারা এখানে আছেন, এখানেও একটা লাভ আছে, কিন্তু কি লাভ? সেই লাভটা কি? বিনা লাভে কেউ কোথাও যায়? তাই এখানে আসার পিছনে কি লাভ আছে? বললেন হরিনাম করলেও লাভ আছে, আবার হরিনাম শুনলেও লাভ আছে। তা সেই লাভটা কি? শুনুন কি বলছে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, অগোচর করিলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, অগোচর করিলে আজ প্রবেশিলা। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, অর্থাৎ গৌর নাম যদি কারোর কানে প্রবেশ করে তার কি হবে? হৃদয়নীর মনোভেলতা, হৃদয়নীর মনোভেলতা, জ্ঞানাধার যাই গো দূরে, ওতার জ্ঞানাধার যাই গো দূরে, জন হরিনাম শ্রবণ করে, অজ্ঞানাধারে যাই গো দূরে, সুমন করে তার কিনার যাই দূরে, জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম হরি হরি করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, তার কিনার যাই দূরে, যেজন হরিনাম শ্রবণ করে তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়। মানে কি বললেন কথাটা? হরে কৃষ্ণ। দেখেছেন, কীর্তন না শুনতে এসে ঘরে বসে গল্প করলেই তো ভালো হতো, শুধু শুধু পাপটা কুড়াতে হতো না। হরিবাসরে বসে কথা বললে তো পাপ হবে, অপরাধ হবে। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন যে হরিনাম শ্রবণ করতে বসে যদি কেউ কথা বলে, পাপ জ্বালা যন্ত্রণা দূর হওয়া তো পড়ে থাকা আরো জড়িয়ে যায়। এতটাই চিত্ত চঞ্চল আমাদের, মন এত অস্থির আমাদের, কথা না বলে আমরা শান্তিতে থাকতে পারি না। কে কোন দিকে যাচ্ছে, কে আসছে, কে কি করছে, এই দিকে আমাদের নজর। শাস্ত্রী বললেন দিবস রজনী আবল তাবল পাচাল করিতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো।
আগে আমাদের লক্ষ্যটাকে ঠিক করতে হবে। লক্ষ্য যে জন্য আসা সেই দিকে ধ্যান দিতে হবে। কিন্তু একসঙ্গে তো সবকিছু পাওয়া হবে না, হবে মা? গল্প করব তো মন দিয়ে গল্প করব। যখন আমরা সেবা করি তখন যদি আপনার হাতটা ধরে কেউ তুলে দেয়, এই খেতে হবে না চল, কি ভালো লাগবে? ভালো লাগবে? আপনি ঘুমাচ্ছেন, মাঝরাত্রে আপনার হাত ধরে টেনে তোলা হলো, আর ঘুমাস না, চল খেতে যাব, ভালো লাগবে? তাহলে খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো। আসলে যখন আমরা লেখাপড়া করি, স্কুলে যাই, স্কুলে গিয়ে যদি বেঞ্চে বসে কথা বলেন, ছেড়ে দেবে মাস্টারমশাই? পড়ার সময় পড়া, তাই তো? ঠিক কৃষ্ণ নাম শুনবার সময় শুধু শ্রবণই করতে হবে, আর কিছু করলে কিন্তু অপরাধ। এটা আমার কথা নয়, 64 প্রকারের অপরাধ আছে। অপরাধ এক রকমের নয়, 64 ধরনের অপরাধ। তার মধ্যে 62 প্রকারের অপরাধ ভগবান ক্ষমা করে, দুটো অপরাধ ক্ষমা করে না। একটা হচ্ছে নাম অপরাধ, আর একটি হলো বৈষ্ণব অপরাধ। তাই বারবার আমি বলবো, গল্প করবেন না, কথা বলবেন না, চিত্তটাকে স্থির করুন, মন দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করুন। যদি মনে হয় আপনার ঘুম আসছে, আপনি ঘরে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ুন, কিন্তু পাপ পোড়াবেন না। কখনো যেন ভাববেন না যে আমার অপরাধ হোক, এমন কোনো কর্ম করবেন না। এখানে বসে গল্প করা মানে পাশে যে ভক্ত মন দিয়ে কৃষ্ণ নাম শুনছে তারও সমস্যা, আর তার যদি হরিনামে বিঘ্ন ঘটে যায়, আপনি কিন্তু অজান্তেই বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাচ্ছেন। আর এটা তো ভালোই জানেন যে বৈষ্ণব চরণে অপরাধ করলে তার কি দুরবস্থা হয়। যেটা হয়েছিল নবদ্বীপে, একটা প্রমাণ দিই, সেটা হলো চপল গোপাল। সারা গায়ে কুষ্ঠ হয়েছিল, বৈষ্ণবের চরণে অপরাধ করেছিল বলে। তাই বলবো বারবার চরণ ধরে, কথা বলবেন না। যদি মনে হয় ঘুম আসছে, ঘুমাতে যাবেন ঘরে, কিন্তু কখনো কারোর কাছ থেকে কোনো অপরাধমূলক পাপ কর্ম করবেন না। মহাজন বললেন, হরিনাম যদি কেউ করে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর যদি হরিনাম কেউ শোনে, তাতে তার অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। ওমা, আমার দিকে তাকান, আপনার বাড়ি কোথায় বলুন? দেখুন, আমরা যে বাবা প্রকৃত জ্ঞান শূন্য, কেউ যদি আপনারা ভাবেন যে আমার প্রকৃত জ্ঞান আছে, হ্যাঁ, ভুল। আমরা সবাই অজ্ঞান হয়ে পড়ে আছি, আমাদের প্রকৃত জ্ঞান কারোরই নেই। মা বলুন, আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি। এইখানে বাড়ি? আপনার এখানে ঠিকানা, এখানে বাড়ি, তাই তো? জায়গাটার নাম কি? রাজারামপুর। এখানে আপনার বাড়ি, এটা আপনার ঠিকানা, তাই তো? আপনি এখানে থাকেন। এর আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি। বাপের বাড়িতে ছিলেন, তার আগে কোথায় ছিলেন জানেন না? আচ্ছা, যখন মারা যাবেন, মরতে তো সবাইকে হবে, মৃত্যুর পর কি এখানে থাকবেন? থাকবেন না। তাহলে কয়দিনের জন্য এখানে আসা? মাত্র কয়েকদিনের জন্য এখানে আসা। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এটা আমার ঠিকানা হয় কি করে? এটা দুদিনের জন্য এসেছি। এর আগে কোথায় ছিলাম? এখানে ছিলাম না, অন্য কোথাও ছিলাম। আবার যখন মারা যাব তখনও এখানে থাকবো না, আবার অন্য কোথাও থাকবো। তাহলে এ তো দুদিনের জন্য আসা, কি করে এটা আমার ঠিকানা হতে পারে? এটা তো আমার ঠিকানা নয়। ছেলে মেয়ে বিদেশে যখন চাকরি করতে যায়, তাকে যদি পথের কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, সে তো তার নিজের ঠিকানাটা বলবে, সে তো সেখানকার ঠিকানা বলবে না যে আমি অমুক জায়গায় থাকি, আমি দক্ষিণ 24 পরগনায় থাকি, কি আমি অমুক জায়গায় থাকি, এটা জায়গার নাম বলবে তো। তাহলে ঠিক তদ্রূপ একবার চিন্তা করুন, একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করতে হবে মা। আমরা কিন্তু কেউ এখানে, আমাদের এখানে কিছুই নেই, কোনো ঠিকানাই নেই আমাদের। যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার কোনো জাতও ছিল না। একটা ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয়, তাকে যদি আপনার সামনে আমি এনে দিই, যদি বলি বলুন তো কোন জাতি, বলতে পারবেন? যদি সেই বাচ্চার আপনাকে জিজ্ঞাসা করি যে এর বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, বলতে পারবেন? এর নাম কি বলা যাবে? কিছুই আমরা জানি না। একটা শিশুকে দেখলে বোঝা যায় না এ হিন্দু না মুসলিম না খ্রিস্টান
কিছুই আমরা বলতে পারবো না, তাই না? তাহলে এই যে ঠিকানা, এই যে জাত, এই যে নাম, সব কিছু এখানে এসে পাওয়া। কেউ আমাকে দিয়েছে তাই আমি ব্যবহার করছি। যে নামে আপনারা আমাকে চেনেন, এটা আমি এখান থেকে এসে পেয়েছি। কোনো একজন আমাকে এই নামটা দিয়েছে, সেই নাম আমি নিয়ে ব্যবহার করছি, কিন্তু এটা তো আমার আসল পরিচয় নয়। তাহলে যেখান থেকে আমি এসেছি সেটাই আমার আসল পরিচয়। আবার ফেরার সময় সেখানেই ফিরবো, তার মানে সেটাই আমার ঠিকানা? এটা তো আমার ঠিকানা নয় মা। সেই কারণেই শাস্ত্রে বারবার বলছেন, জীব অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে। জীবের প্রকৃত জ্ঞান নেই। জীব তার জ্ঞান শূন্য হয়ে, অজ্ঞান হয়ে মোহের মধ্যে ডুবে আছে। মোহ, সংসার একটা মোহ আর মায়া, একটা বিচিত্র নাট্যমঞ্চ। তাহলে এই মোহ তো আমাদের চিরকাল থাকবে না মা, থাকবে? আজ আছে কাল থাকবে না, একদিন আমাকে ফিরতেই হবে। ফিরে যখন যাব সেখানে গিয়ে বিচার দেব কি? মানব দেহ পেয়ে ভবে গিয়ে করেছিলে কি? মর্তধামে গিয়ে কৃষ্ণ নাম করেছিলি, তার সেবা দিয়েছিলি, তাকে ভালোবেসেছিলি? না, মায়ার সেবা করতে করতে আমরা যে তার দাস সেটা ভুলে গিয়ে প্রত্যেকে তো মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু মায়া কতক্ষণ ভালোবাসে জানেন মা? মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি তাদের জন্য করতে পারবে। জগতে একজন আছে যার কথা না ভাবলেও সে তোমার চিন্তা করে। এই জগতে একজনই আছে যাকে ভরসা করা যায়, যার উপরে নির্ভরশীল হওয়া যায়। এই পৃথিবীতে একজনই আছে যার সৃষ্টি এই ধরিত্রী, সেই সৃষ্টিকর্তা, তার উপরে ভরসা করো। সুখে দুঃখে ভালো মন্দে সর্বক্ষণ তোমার কাছে আছে। শুধু দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। এই জগতে কেউ তোমায় রক্ষা করতে পারবে না যদি তিনি রক্ষা না করেন। তাহলে কাকে ভরসা করব? সন্তান, স্বামী, পরিবার? না, রক্ষা করার মালিক একজনই। তাই ভরসাও করো সেখানে, তাকে ভালোবাসো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু নিজের জনকে ভুলে যেও না, যে তোমার নিজের জন। দেখুন, সবাই মিলে একবার আমরা এই হরিবাসরে দুবাহু তুলে মহামন্ত্র জপ করব। যে মহামন্ত্র ছাড়া কলিজীবের গতি নাই, সেই হরিনাম একবার সবাই মিলে গাইব। একবার দুহাত তুলতে হবে সবাই মিলে। বাহ, এদিকে মায়েরা দুহাত তুলে একবার প্রাণ ভরে মহামন্ত্র জপ করুন। অন্তর থেকে গাইবেন। আমি বলেছি বলেই যে গাইতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনার মন থেকে চাই, আপনি প্রাণ ভরে গাইবেন, স্বতঃস্ফূর্ত মন নিয়ে গাইবেন। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু হাত তুলতে হবে। যারা উপরে বসে আছেন একটু হাত তুলুন। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বলো হরে। আরো জোরে। এত মিষ্টি কণ্ঠ এবং এত রিদিমে মানে তালে গাইছেন, খুব ভালো লাগছে। কিন্তু কিন্তু আরেকটু জোর হবে। হ্যাঁ, একটু জোরে মা, আরেকটু জোরে। কেমন? খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, প্রাণ ভরে না